কোন স্থানটি পর্বতের রানী নামে পরিচিত? এ নাম্বার দার্জিলিং, বি নাম্বার সিমলা, সি নাম্বার উটি, ডি নাম্বার মৌসুরি। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার মৌসুরি। ভারতের লৌহ পুরুষ কাকে বলা হয়? ক নাম্বার বি আর আম্বেদকর, খ নাম্বার সর্দার বল্লভভাই প্যাটেল, গ নাম্বার জওহরলাল নেহেরু, ঘ লালা বাহাদুর শাস্ত্রী। কোনটি সঠিক হবে এটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে আনসারটি। পরবর্তীতে 5 সেকেন্ড যাওয়ার পর আমি সঠিক উত্তরটি বলে দেব, তারপর সঠিক হয়েছে কিনা তোমরা নিজেই বুঝতে পারবে। সঠিক উত্তরটি হবে খ নাম্বার সর্দার বল্লভভাই প্যাটেল। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটি টিপিএসসি 2019-এ এসেছে। এ নাম্বার 2 এপ্রিল, বি নাম্বার 5 জুন, সি নাম্বার 8 জুলাই, ডি নাম্বার 15 আগস্ট। সঠিক উত্তরটি হবে বি নাম্বার 5 জুন। ভারতের জনসংখ্যা গণনা কত বছর পর পর হয়? এ নাম্বার প্রতি 5 বছর, বি প্রতি 10 বছর, সি প্রতি 7 বছর, ডি প্রতি 15 বছর। কোনটি সঠিক হবে কমেন্টে বলো। সঠিক উত্তরটি হবে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয় ভারতবর্ষে। বিপ্লবী বীর উপাধি কাকে দেওয়া হয়? জেআরবিটি পরীক্ষা 2022-এ এসেছে। এ নাম্বার ভগৎ সিং, বি নাম্বার সুভাষচন্দ্র বসু, সি নাম্বার চন্দ্রশেখর আজাদ, ডি নাম্বার রাজগুরু। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে এ নাম্বার ভগৎ সিং। এরকম ধরনের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কোন রাজ্যের ছিল? এটি সঠিক উত্তরটি হবে এ নাম্বার সুচিতা কৃপালিনী, উত্তরপ্রদেশ থেকে। ভারতের জাতীয় উদ্যান কাজিরঙ্গা কোন রাজ্যের? ক নাম্বার পশ্চিমবঙ্গ, খ আসাম, গ ঝাড়খণ্ড, ঘ উড়িষ্যা। সঠিক উত্তরটি হবে খ নাম্বার আসাম। ভারতবর্ষের সর্ববৃহৎ সরকারি খাতের ব্যাংক কোনটি? এ ব্যাংক অফ বরোডা, বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ডি কানাড়া ব্যাংক। সঠিক উত্তরটি হবে সি নাম্বার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতে সর্ববৃহৎ বেসরকারি খাতার ব্যাংক কোনটি? এর আগেরটি ছিল সরকারি, এটি হলো বেসরকারি। এ নাম্বার আইসিআইসি ব্যাংক, বি এইচডিএফসি ব্যাংক, সি এক্সাইস ব্যাংক, ডি ইয়েস ব্যাংক। সঠিক উত্তরটি হবে বি নাম্বার এইচডিএফসি ব্যাংক। জলের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটি? এ নাম্বার শার্ক, বি তিমি, সি নাম্বার নীল তিমি, ডি নাম্বার অক্টোপাস। সঠিক উত্তরটি হবে সি নাম্বার নীল তিমি। এবং সবার শেষে ভিডিওটি ভালো লাগলে
ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? ক নাম্বার রাজস্থান, খ নাম্বার উত্তরপ্রদেশ, গ নাম্বার বিহার, গ নাম্বার পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হবে ক নাম্বার রাজস্থান। জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? ক রাজস্থান, খ উত্তরপ্রদেশ, গ বিহার, ঘ পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হবে খ নাম্বার উত্তরপ্রদেশ। এর আগের প্রশ্নটি ছিল জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? এই প্রশ্নটি হলো আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? ক নাম্বার রাজস্থান, খ উত্তরপ্রদেশ, গ বিহার, গ পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হবে রাজস্থান। আয়তনের দিক থেকে হলে রাজস্থান, জনসংখ্যার দিক থেকে হলে উত্তরপ্রদেশ হবে। ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত সময় লাগে? ক 52 সেকেন্ড, খ 45 সেকেন্ড, গ 1 মিনিট, ঘ 2 মিনিট। তোমরা কে সঠিক উত্তরটি জানো তাহলে কমেন্টে দেওয়ার চেষ্টা করো। যদি ভুল হয় তার পরবর্তীতে আমি 5 সেকেন্ড যাওয়ার পর তোমরা বুঝতে পারবে যে তোমরা সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। এভাবে করলেই শেখা হবে। সঠিক উত্তরটি হবে ক নাম্বার 52 সেকেন্ড। ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার প্রথমে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এইরকম ধরনের ভিডিও তোমাদের কাছে আসবে। ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কে? ক নাম্বার সি.ভি. রমন, খ অমর্ত্য সেন, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ হোমি জে. ভাবা। সঠিক উত্তরটি হলো গ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের হৃদয় হিসাবে কোন রাজ্যকে ডাকা হয়? এ নাম্বার মহারাষ্ট্র, বি নাম্বার মধ্যপ্রদেশ, সি নাম্বার উত্তরপ্রদেশ, ডি নাম্বার বিহার। সঠিক উত্তরটি হবে বি নাম্বার মধ্যপ্রদেশ। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? এ নাম্বার 22 মার্চ, বি 5 জুন, সি 8 মার্চ, ডি 16 সেপ্টেম্বর। সঠিক উত্তরটি হবে এ নাম্বার 22 মার্চ। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এ নাম্বার শুক্র, বি নাম্বার পৃথিবী, সি নাম্বার মঙ্গল, ডি নাম্বার বৃহস্পতি। সঠিক উত্তরটি হবে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে প্রণীত হয়? ক নাম্বার 1965, খ 1972, গ 1986, গ 1992। সঠিক উত্তরটি হবে 1972। ত্রিপুরা প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এ শচীন্দ্র লাল সিং, বি দশরথ দেব, সি সুকুময় সেনগুপ্ত, ডি রতনলাল নাথ।
সঠিক উত্তরটি হবে সি নাম্বার সুকুমার সেনগুপ্ত। তোমরা এরকম ভিডিও দেখতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে দাও। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? এ 15 আগস্ট 1985 সালে, বি 26 জানুয়ারি 1986, সি 2 অক্টোবর 1987, ডি 1 জুলাই 1988। সঠিক উত্তরটি হবে সি নাম্বার 2 অক্টোবর 1987। ত্রিপুরায় প্রথম রেলপথ কবে স্থাপিত হয়? এ 1955, বি 1964, সি 1972, ডি 2008। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। 5 সেকেন্ড দেওয়ার পর আমি বলে দেব উত্তরটি, তারপর বুঝতে পারবে তোমরা সঠিক হয়েছে কি না। সঠিক উত্তরটি হবে 1964। ত্রিপুরায় তথ্য জানার অধিকার আইন কখন কার্যকারী হয়েছিল? এ 15 জুন 2005, বি 12 অক্টোবর 2005, সি 19 জানুয়ারি 2006, ডি 8 ফেব্রুয়ারি 2008। সঠিক উত্তরটি হবে 12 অক্টোবর 2005। ত্রিপুরার প্রথম উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ শচীন্দ্র লাল সিং, বি মংসাই মগ, সি নৃপেন চক্রবর্তী, ডি দশরথ দেববর্মা। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার দশরথ দেববর্মা। 1995 সালে কোন তারিখে ধলাই জেলা উদ্বোধন করা হয়? এ 14 ফেব্রুয়ারি, বি 14 মার্চ, সি 14 এপ্রিল, ডি 14 মে। সঠিক উত্তরটি হবে সি নাম্বার 14 এপ্রিল। আগরতলা প্রকাশিত প্রথম দৈনিক সংবাদ পত্রিকার নাম কি? এ অরুণ, বি ডেইলি দেশের কথা, সি সন্ধান পত্রিকা, ডি জাগরণ। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার জাগরণ। ত্রিপুরা রাজ্যে প্রথম বই মেলা কবে শুরু হয়? ক 1995, খ 1981 সালে, গ 1990 সালে, গ 2000 সালে। সঠিক উত্তরটি হবে খ নাম্বার 1981 সালে। ত্রিপুরা রাজ্যের লোকসভা প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? ক 1947 সালে, খ 1952 সালে, গ 1962 সালে, গ 1972 সালে। সঠিক উত্তরটি হবে খ নাম্বার 1952 সালে। ত্রিপুরা রাজ্য থেকে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র নাম কি? ক দ্য ত্রিপুরা অবজার্ভ, খ ত্রিপুরা টাইমস, গ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ঘ দ্য হিন্দু। সঠিক উত্তরটি হবে খ নাম্বার ত্রিপুরা টাইমস। মহারাজা কৃষ্ণমাণিক্য কোন সালে রাজধানী রাঙ্গামাটি থেকে পূর্ণ আগরতলা স্থানান্তর করেন? এ 17
1848 সালে, বি 1760 সালে, সি 1809 সালে, ডি 1838 সালে। সঠিক উত্তরটি হবে বি নাম্বার 1760 সালে। ত্রিপুরা কোন রাজা রাজধানী রাঙ্গামাটি থেকে পুরনো আগরতলা স্থানান্তর করে? ক বীরচন্দ্র মাণিক্য, খ রত্নমাণিক্য, গ রাধাকিশোর মাণিক্য, গ কৃষ্ণ মাণিক্য। সঠিক উত্তরটি গ নাম্বার কৃষ্ণ মাণিক্য। উদয়পুর কোন জেলায় অবস্থিত? এ সিপাহী জেলা, বি পশ্চিম ত্রিপুরা, সি গোমতী, ডি ধলাই। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে সি নাম্বার গোমতী জেলায় অবস্থিত। ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি? খ মুম্বাই পোর্ট, খ কলকাতা পোর্ট, গ বিশাখাপত্তনম, গ কোচি। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। পরবর্তী অবস্থায় 5 সেকেন্ড যাওয়ার পর আমি উত্তরটি বলে দেব, তখন তোমরা বুঝতে পারবে তোমার উত্তর ঠিক হয়েছে কিনা। সঠিক উত্তরটি হবে মুম্বাই পোর্ট। ভারতের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কে ছিলেন? খ জওহরলাল নেহেরু, খ সি.ভি. রমন, গ এ.পি.জে. আব্দুল কালাম, গ হোমি জে. ভাভা। সঠিক উত্তরটি হবে ক নাম্বার জওহরলাল নেহেরু। ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন? ক সরোজিনী নাইডু, খ জানকী আমল, গ সাবিত্রী বাই ফুলে, খ কল্পনা চাওলা। যেমন এই প্রশ্নটি এসেছে জেআরবিটি 2021-এ। সঠিক উত্তরটি হবে সাবিত্রী বাই ফুলে। ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? ক নম্বর 1 মে 1947, খ 15 মার্চ 1950, গ 26 মার্চ 1955, গ 23 মে 1949 সালে। সঠিক উত্তরটি হবে খ নম্বর 15 মার্চ 1950। ভারতের প্রাচীনতম পাহাড় কোনটি? ক হিমালয়, খ পূর্বঘাট, গ আরাবল্লী, গ পশ্চিম ঘাট। কোনটি সঠিক হবে এটি কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী 5 সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ভুল হয়েছে কি না সঠিক জানতে পারবে। সঠিক উত্তরটি হবে গ নাম্বার আরাবল্লী। ভারতের সর্বপ্রথম ট্রেন কোথায় থেকে কোথায় চলেছিল? ক হাওড়া থেকে বর্ধমান, ঘ মুম্বাই থেকে থানে, গ চেন্নাই থেকে মাদুরাই, গ দিল্লি থেকে আগ্রা। সঠিক উত্তরটি হবে গ নাম্বার মুম্বাই থেকে থানে। সবচেয়ে নতুন গঠিত হাইকোর্ট কোনটি? ক তেলেঙ্গানা হাইকোর্ট, বি উত্তরাখণ্ড হাইকোর্ট, সি ঝাড়খণ্ড হাইকোর্ট, ডি ছত্তিশগড় হাইকোর্ট। সঠিক উত্তরটি হবে এ নাম্বার
তেলেঙ্গানা হাইকোর্ট। ভারতের বায়ু সেনা দিবস কবে পালিত হয়? ক 26শে জানুয়ারি, খ 15ই আগস্ট, গ 18 অক্টোবর, গ 4 ডিসেম্বর। সঠিক উত্তরটি হবে গ নাম্বার 8 অক্টোবর। আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? ক রাজস্থান, খ উত্তরপ্রদেশ, গ বিহার, গ পশ্চিমবঙ্গ। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে আয়তনের দিক থেকে হলে রাজস্থান, জনসংখ্যার দিক থেকে হলে উত্তরপ্রদেশ হবে। চন্দ্রয়ান 3 সফলভাবে কবে চাঁদের মাটিতে অবতরণ করে? ক 20শে আগস্ট 2023, খ 23শে আগস্ট 2023, গ 15 আগস্ট 2023, গ 5 সেপ্টেম্বর 2023। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে ক নাম্বার 23শে আগস্ট 2023। ভারতের প্রাচীনতম বিদ্যালয় কোনটি? ক নালন্দা, খ কলকাতা, খ তক্ষশিলা, গ যাদবপুর। সঠিক উত্তরটি বলার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম দেখার জন্য। সঠিক উত্তরটি হবে ক নাম্বার নালন্দা। জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? ক সুভাষচন্দ্র বসু, খ ভগৎ সিং, গ মহাত্মা গান্ধী, গ তিলক। সঠিক উত্তরটি হবে ক নাম্বার সুভাষচন্দ্র বসু। ভিডিওটিতে লাইক দিয়ে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ত্রিপুরা রাজ্যে জামাতিয়া বিদ্রোহ কবে হয়েছিল? এ 1837, বি 1857, সি 1863, ডি 1871। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। 5 সেকেন্ড যাওয়ার পর আমি উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে তোমরা যে উত্তরটি সঠিক হয়েছে কিনা। সঠিক উত্তরটি হবে সি নাম্বার 1863 খ্রিস্টাব্দে। ত্রিপুরায় প্রথম ডাকঘর কে স্থাপন করে? এ মহারাজা ধর্মমাণিক্য, বি মহারাজা কৃষ্ণ মাণিক্য, সি মহারাজা বীরচন্দ্র মাণিক্য, ডি মহারাজা রাধাকিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হবে সি নাম্বার মহারাজা বীরচন্দ্র মাণিক্য। মহারাজা ধন্য মাণিক্য 1501 সালে কোন মন্দিরটি নির্মাণ করেছিলেন? এ নিহারিকা কালী মন্দির, বি ঊনকোটি মন্দির, সি ত্রিপুরেশ্বরী মন্দির, ডি চন্দ্রপুরেশ্বরী মন্দির। সঠিক উত্তরটি হবে ত্রিপুরেশ্বরী মন্দির। কোন সালে ভূমিকম্পে ত্রিপুরার রাজপ্রাসাদ ধ্বংস হয়েছিল? এ 1897, বি 1917, সি 1930, ডি
1950। সঠিক উত্তরটি হবে 1897। চিকিৎসা জগতে কোন চিকিৎসককে ত্রিপুরায় প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছিল? এ ডক্টর বিভূতিভূষণ দত্ত, বি ডক্টর প্রদীপ সাহা, সি ডক্টর রতেন্দ্র দত্ত, ডি ডক্টর দীপা রায়। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, ডক্টর রতীন্দ্র দত্ত। গোমতী জেলা কবে গঠিত হয়? এ 2011, বি 2012 সালে, সি 2013 সালে, ডি 2014 সালে। কোনটি সঠিক হবে? ভিডিওটিতে লাইক দিয়ে দাও, চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, 2012 সালে গোমতী জেলা গঠিত হয়। উদয়পুরে অবস্থিত ত্রিপুরেশ্বরী মন্দির কে নির্মাণ করেন? এ মহারাজা দৈন্যমাণিক্য, বি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, সি মহারাজা কৃষ্ণমাণিক্য, ডি মহারাজা রাধা কিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য